এই মানুষটা যে কই যে গেল, প্রত্যেকটা দিন এই খাওয়ানোর সময় উধাও হয়ে যায়। কোন দিকে খুঁজতে যাবো? আচ্ছা দেখি পুকুর পাড়ে আছে নাকি, পুকুর পাড়ে যে মাছ ধরার। কি গো, তুমি ভর দুপুর বেলা পুকুর পাড়ে কি করতেছো? হ্যাঁ, আজকে কি খাওয়ান লাগবো না আমগো দুইজনে? হ্যাঁ তুমি যাও, আমি আসতেছি। আহা, তুমি যাও আমি আইতাছি। মনে হয় কতগুলা মাছ ধরছে, বাজারে বিক্রি করব। মাছ কি আমি বাজারে বিক্রি করার জন্য এখানে আসছি? এটা তো আমার শখ। আচ্ছা তাহলে এক কাজ করি, আজকে আমি আর তুমি দুইজনে মিললাম মাছ ধরবো। হ, ল ওই দে। দেখি আজকে কে মাছ ধরতে পারে, তুমি না আমি। দেখো দেখো আমার আমার ঋণ নড়তেছে। মারো মারো। ইয়ে, আমি একখান মাছ ধইরা ফেলাইছি, তুমি কি করলা? তুমি কিচ্ছু করতে পারো নাই। তোমার ভাগ্যটাই বড় বালা। এই দেখো তো, আমি 1 ঘন্টা ধইরা ট্রাই করতেছি, আমার ভাগ্যে কিছু নাই, তুমি আইসাই একটা মাছ ধইরা ফেললা। ভাগ্যটা কি খালি মাছ ধরার লাগেই ভালো? আমি যে তোমার বউ, এর লাগে কি আমার ভাগ্য ভালো না? এই জন্যই তো আমি তোমারে বিয়া করছি। তোমার ভাগ্যটা আসলেই অনেক ভালো সব দিক দিয়া। হইছে, চলো আমরা অনেকগুলা মাছ ধরছি আজকে, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো দুইজনে যাই একলগে খাই। ওকে চলো, আমায় দাও মানে। চলো ওই মাছটা লো। এই যে লন আপনার চা। কি এই বেলা জুইরা কি পেপার পড়া হইব, নাকি বাজারে যায় বাজার করতে যাইব? আমার বউয়ের হাতের চা না খাইয়া কি আমি যাইব বাজারে? এই রে, হইছে হইছে, আমার আর প্রশংসা করন লাগবো না, সারা জীবনই আমার প্রশংসা কইরা আইছেন। যান এখন বাজারের ব্যাগটা দিতেছি, যে বাজারটা কইরা তোমার লই। প্রশংসা করব মানে? তুমি কি আমার বিয়াই লাগো যে তোমার প্রশংসা করব, কইরা তারপর আবার বিয়া করব? হইছে, আর ঢং করতে হইব না। আচ্ছা তোমারে তোমারে আমি কবে থেকে কইতাছি আমার ইলিশ মাছ খাইতে মন চাইতাছে, তুমি এতদিনেও আমার আয়না দাওনি। আজকে বাজারে যাইবা, আগে এত বড় একটা ইলিশ মাছ লই আইবা। আচ্ছা আমি যাইতেছি, আমার বউ চাইছে ইলিশ মাছ আর আমি আনবো না। ঠিক আছে, দাও এগুলো দাও। নাও পেপার নাও। তুমি এখানে খাড়াও, আমি বাজারের ব্যাগটা লই আই। না, আর বাজারের ব্যাগ লাগবে না, আমি ওই বাজার থেকে কিনে একটা নিয়ে আসবো, তুমি কষ্ট করার প্রয়োজন নাই। আচ্ছা যাও, ওকে। সাবধানে যাইও। হ্যাঁ আচ্ছা শোনো না, আমার জানি কেমন লাগতেছে ইদানিং, শরীরটার ভিতরে অনেকটাই খারাপ লাগে। আমি না তোমাকে অনেকটা বেশি ভালোবাসি, বুঝছো? একটা কথা বলি, রাখবা তুমি? হ্যাঁ বলো। জানোই তো আমার শরীরটা ইদানিং, কি হয়েছে? না কিছু হয়নি, ইদানিং আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। আমি যদি কখনো মারা যাই, তুমি আবার বিয়ে করবে না তো? না না, কসম, আমি বিয়ে করতে যাব কেন? তুমি সত্যি বলছো তো? তোমার ভালোবাসা নিয়ে আমি এভাবে সারাটা জীবন থাকবো। নীলা, এই কি হয়েছে? আরে পাগল, কিছু হয়নি তো, তুমি এমন করতেছো কেন? না। ছটফট করতেছো কেন? তোমার যেন কেমন যেন লাগছে, তুমি ঠিক আছো তো? ওই একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। চলো তোমারে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে তুমি এত চিন্তা করছো কেন? চুপ থাকো, তোমার হাতটা দাও। তুমি আমাকে প্রমিস করো তুমি কাউকে বিয়ে করবে না। না, এই আমি প্রমিস করলাম, আমি কাউকে বিয়ে করব না। এই নীলা, নীলা, এই কি হয়েছে? এই নীলা। কিছু হয়নি, ওই একটু কষ্ট হচ্ছে আমার। বসবা?
নীলা খুব কষ্ট হচ্ছে। পানি খাবা পানি? হ্যাঁ এই নীলা নীলা এই কি হয়েছে তোর? নীলা 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 তোর কি হয়েছে? নীলা উঠ, তোর কি হয়েছে? নীলা নীলা তোর কি হয়েছে? আমি আসলে বহু বড় আয়োজন কইরা তোমারে বিয়ে করতে পারতাম, কিন্তু লোকে নানান কথা বলবে তাই ওইসব করিনি। তো মনে কিছু নিও না। আর নেও মিষ্টি খাও। আমার মিষ্টি বউটা। তুই আমার শরীরে টাচ করবি না। কি হয়েছে? কি হয়েছে বউ? খবরদার আমার শরীরে ধরবি না, যা এখান থেকে। আচ্ছা ধরবো না, কি হয়েছে? সাহস কত বড়, তুই আমার শরীরে ধরস? রুম থেকে বেরিয়ে যা। তুই যদি না বের হস তাহলে আমি এখন রুম থেকে বের হয়ে যাব। না না বউ, আমি কথা দিলাম আমি তোমারে টাচ করবো না, কিন্তু এই মুহূর্তে বাইরে গেলে লোকে নানান কথা বলবে। একটি কাজ করো, তুমি এখানে শুয়ে পড়ো আর আমি ওইখানে শুব। আচ্ছা ঠিক আছে, যদি আমাকে টাচ করেন আমি এই রুম থেকে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মহিমা, এই তুমি এখানে কি করতেছো? চলো করে চলো, চলো করে চলো। কি এখানে কি হয়েছে? আসো আসো, কি হয়েছে? মহিমা এই চলো করে চলো, কি হয়েছে? আসো বেরিয়ে আসো, বসো। কি ব্যাপার, তুমি আমাকে কোথা থেকে নিয়ে আসছো? এই তো তুমি বাইরে চলে গেছিলা, কেন গেছিলা? আমি আবার বাইরে চলে গেছি। হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার সাথে কেন এরকম হইতেছে কয়দিন ধরে বলো তো? আমি আর পারতেছি না এসব নিতে। আমার খুব কষ্ট হইতেছে এগুলো। তোমার কি হয়েছে আমারে বলো। আমি কি করব এখন? আচ্ছা বাদ দাও, আমি তোমারে কবিরাজের কাছে নিয়ে যাব 2 দিনের ভিতরে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইবে। কি? এই মহিমা, কবিরাজের কাছে নিয়ে যাবি? তোকে আমি শেষ করে দেব। না 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 না, আচ্ছা সারো সারো, আমি নেব না সারো। তোমার হয়েছেটা কি? হ্যাঁ এই কি হয়েছে? আল্লাহ, আল্লাহ, জানি না আমার বউটার সাথে এমন কেমন হয়েছে। আমি আমার বউটারে ধরতে পারি না,
সইতে পারি না। আল্লাহ, আল্লাহ আমার সাথে এমন হইতেছে কেন? আল্লাহ তুমি আমারে রহম করো আল্লাহ। ওর কোনো কথাই আমি শুনবো না। আমি কালকেই যাবো কবিরাজের কাছে। ওর কোনো কথা শুনবো না। কালকেই আমি কবিরাজের কাছে যাব। কি রে ভাই নাজ, এতক্ষণ ধরে দাঁড়াই আছি, কিছু বলতাছিস না, কারণ কি? কি আর বলবো বন্ধু, এই দেখ 6টা মাস বিয়ে করছি, না জানি বউটার মাঝে কি হইছে। এই বউটার সাথে একটু কথাই বলা যায় না, কথা বলতেই চেঁচিয়া উঠে, কোনো কিছু বললেই চেঁচে, কোনো কিছু এই যেমন ধরলেও চেঁচে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অনেক পরীক্ষা দিছে, করাইছে, বলে ও পুরোপুরি সুস্থ। তবু আসলে জানি না কেন যেন এমন করে। কি যে বলিস রে ভাই, ওইটা কি ডাক্তারের রোগ? তুই সারা ডাক্তার যদি বাইজায় খাওয়াস তারপরে তো ওইটা কমবো না। ওইটা তো জিনে ধরছে। আরে দূর, জিন টিন একবার আছে নাকি দুনিয়ায়? কি যে বলে, তুই তো আগের জন্মে পড়ে রইছিস এখনো, আমি বুঝতেছি না। এই দুনিয়াতে জিন ইনসাফ সব কিছুই আছে। কারণ হইলো কি জানিস, জিনরা আমাগরে দেখতে পারে কিন্তু আমরা ওদেরকে দেখতে পারি না। আখিরাতের সময় জিনগুলো আমগরে দেখতে পারবে না, আমরা কিন্তু জিনগুলারে দেখতে পারবো। জাহাঙ্গীরে যা বলছে ঠিকই কইছে, বুঝছস? তোর বউরে জিনে ধরছে, চিকিৎসা করা ভাই। একটু একটু করে আর অনেকগুলা বড় হয়ে যেতে পারে, কারণ যেই অবস্থা তুই বলতাছিস, ঠিক আছে, এখনো সময় আছে ভাই, তুই ওইটা কর। আচ্ছা দেখি, তুই যখন বলতেছিস দেখি, কারণ ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তার কিছুই বলে না। ডাক্তার বলে আরে ভাই, ওইটা কি ডাক্তারের রে ভাই, ওইটা তো তোর বউরে জিনে ধরছে রে ভাই, তুই এটা বিশ্বাস করতে চাচ্ছিস না কেন? আচ্ছা এখন আমি এই তান্ত্রিকটা পাইব কোথায়? কারণ আমার কাছে তো কোনো আইডিয়া নাই। তান্ত্রিক ও কি বুঝো, তান্ত্রিক কি বুঝতে পারবে যে কি হয়েছে? যদি বুঝো যে জিনে ধরছে, একবার দেখে নিতে পারি, অসুবিধা নাই। বাট আমার তো এত পরিচিত নাই তান্ত্রিকগুলা। কি রে ভাই, তুই এইসব চিন্তা করবি কা? তোরে বলছি না তান্ত্রিক আছে, আমি চিনি, ওই যে সুফিয়ান কামাল। তুই কালকে একবার আমার সাথে যোগাযোগ কর, তোরে আমি ওই জায়গায় নিয়ে যাব। হ দেখি লাস্ট বার একবার দেখা দেই। তোরা যে বলছিস জিন দেখি অ্যাটলিস্ট তো তুই দেখ, ওই জায়গায় নেওয়ার পর তোর বউ পুরাপুরি সুস্থ হয়ে যাব। আমি 100% শিওর আছি তোর বউকে জিনেই ধরছে। দেখ বন্ধু, আগের বউটাই মারা গেল, তুই তো জানিস। তারপর ওরে বিয়া করলাম। আসলে জানিস কি, আমার কপালটাই মনে হয় খারাপ রে। যাই হোক বন্ধু, তুই এসব চিন্তা করিস না, তোর তো বলছি না আমি, কালকে তুই যোগাযোগ কর, সব ঠিক হয়ে যাবে বন্ধু, তা নিয়ে তো মন খারাপ করিস না। আচ্ছা দেখ তুই, হ্যাঁ আমি যাই। আচ্ছা যা, কালকে যোগাযোগ করিস। হ্যাঁ ওকে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখছেন কি অবস্থা? আর ওই বউটারে নাকি জিনে ধরে ফেলছে। অনেক কষ্ট পাইতেছি আমার। ও ভুল করছে তো, ও আরো আগে এই তান্ত্রিক এসে যাই তো এটা সমাধান ভালো হয়ে হয়ে যেত। চল চল সে বুঝে না। চল চল। শাহিন ভাই, ভাই নাজের অবস্থাটা দেখছেন, ও খুব কষ্ট লাগতেছে। আগে একটা বিয়ে করছিল, ওইটা দেখলেন না বউটা মরে গেল না। আসলে আর এখনকার বউটা বিয়ে করছে, ওরা নাকি জিনে ধরে ফেলছে। দেখেন আসলে ভাই শব্দ পাইতেছে। মাইয়া মাসির কণ্ঠ না? ও ভাই, অনেক ভয় লাগতেছে ভাই। কোথায় যাচ্ছি? শব্দ কা? জাহাঙ্গীর ভাই, এ কি ভাই আমাকে দেখতে পাচ্ছিস না? এই যে আমি, জাহাঙ্গীর ভাই,
এই যে ভাই ভাই কি ভাই বাউরে ও ভাই এটা তো ভূত ভাই ওদেরকে আমি মারবো না, আমি মারবো না। এইবারে আমি জানি কিসের জন্য আসছিস। আপনি জানেন বাবা? অনেক ডাক্তার দেখাইছিস, কোনো কাজ হয় নাই। না বাবা না, ডাক্তারের কাজ হবে না। ওকে তোর আগের বউর আত্মা বর করছে। আত্মা? তোর আগের বউ তোকে এতটাই ভালোবাসতো যে মৃত্যুর পরও তোকে ভুলতে পারেনি। তাই সে চায় না তোর সাথে অন্য কেউ থাকুক। এইটা তাই কি সে যখনই ওকে ধরতে যাস সে তাকে ভর করে। এইটা কি বলেন বাবা? আপনি একটা কিছু করেন। চিন্তা করিস না, দেখতেছি কি করা যায়। যা, ঠিক হয়ে যাবে। দেখেন বাবা, ও চলে আইছে বাবা। তান্ত্রিক, তুই এটা করিস না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই এমনটা করিস না, তোর কাছে দোহাই আমার। তুই মরে গেছিস, তোর পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। তুই যা, পরপারে গিয়ে তোর স্বামীর জন্য অপেক্ষা কর। যা যা যা। এটা কি হইলো বাবা? যা, ওকে নিয়ে যা। ও সুস্থ হয়ে গেছে, তোর বউর আত্মা ওর থেকে চলে গেছে। যা। যাইমু বাবা। যা, ওকে নিয়ে যা। চলো চলো। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। চলো। হুম